এই মুহূর্তের পাওয়া আলু নিয়ে সবথেকে বড় খবর। ফের কর্মবিরতির পথে হাঁটতে চলেছে আলু ব্যবসায়ীরা। যোগানের সংকটের আশঙ্কা, বাজারে হু হু করে বাড়বে আলুর দাম, নাগালের বাইরে চলে যাবে মধ্যবিত্তের। তো কবে থেকে কোন কোন জেলায় কর্মবিরতি শুরু হচ্ছে এবং কোন কোন জেলায় আলুর যোগানের সংকট দেখা দিতে পারে, তো সমস্ত বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এমনই প্রতিনিয়ত আলুর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক। ফের কর্মবিরতির পথে হাঁটছেন আলু ব্যবসায়ীরা, যার জেরে সপ্তাহের শুরু থেকেই বাজারে আলুর যোগানে টান পড়তে পারে। এর জেরেই বাজারে এক লাফে অনেকটাই বাড়তে পারে আলুর দাম, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, জুলাই মাসে বৈঠকের একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন দুই মন্ত্রী, তারপর থেকেই আর কোনো যোগাযোগ করা হয়নি। এমনকি ভিন রাজ্যে আলু পাঠাতে গেলে পুলিশ গাড়ি আটকে হেনস্থা করছে বলে দাবি তাদের। এর প্রতিবাদে ফের কর্মবিরতির পথে হাঁটছেন তারা। জুলাই মাসে কর্মবিরতির ডাক দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। বাজারে সাময়িক সংকট তৈরি হয়েছিল, সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তড়িঘড়ি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কৃষি বিপণন মন্ত্রী বেচারাও মান্না। ব্যবসায়ীদের দাবি, আলোচনায় একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মন্ত্রীরা। বলা হয়েছিল সরকার ব্যবসায়ীদের কাছ থেকে 24 থেকে 25 টাকা কেজি দরে আলু কিনে নেবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবেই বলে জানিয়েছিল তারা। কিন্তু বৈঠকের পর থেকেই আর যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ। পাশাপাশি আলু বোঝাই ট্রাক রাজ্যের বিভিন্ন প্রান্তে আটকে রাখা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ প্রগতিশীল আলু ব্যবসায়ী সংগঠনের রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়ের। এর জেরেই প্রতিবাদে ফের ধর্মঘটের পথে হাঁটছেন তারা। জানা গিয়েছে রবিবার বন্ধ থাকবে হিমঘরগুলি। সোমবার থেকে হিমঘরগুলি থেকে বাজারে আলু সরবরাহ করা হবে না। স্বাভাবিকভাবেই বাড়বে দাম, ফলে রাখির দিন দাদা ও ভাইয়ের পছন্দের আলুর পদ রান্না করতে গেলে কালঘাম ছুটতে পারে মধ্যবিত্তের। মধ্যবিত্তে নাগালের বাইরে চলে যাবে আলু।